হ্যালো গাইস, এখন আমি মাছটার জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি রান্না করব। হ্যাঁ, এই তেলটা গরম হোক ভালো করে, তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে তেলটা ভালো করে গরম হলে মশলাটাকে কষিয়ে দেব। আপনার এই যে মাছটা আমি ভেজে নিয়েছি। তারপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। কে পেস্ট করেছে? মিক্সিতে একটুটাকে পেস্ট করে নিয়েছি। কে পেস্ট করছে? আমি পেস্ট করেছি। কে করবে? তুমি না আমি? না আমি। এখন আমি দিয়ে দিচ্ছি, পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। তারপরে আমি একটু নুন দিয়ে দিব, স্বাদ মতন নুন দিয়েছি। তার সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে দিব, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে অল্প হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আপনাদের স্বাদ মতন, হলুদটা আপনাদের যে যতটুকু ভালোবাসে দিবে। আমি একটু কমে হলুদ ভালোবাসি। তারপরে একটু আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। বেশি ঝাল খেতে ভালোবাসি না, একটু দিব। কাঁচা লঙ্কা দিয়েছি তো একটু দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটা ভালো করে আপনারা কষিয়ে দেন। ভালো করে মশলাটাকে করবেন। ভালো করে না কষালে মশলার গন্ধ করবে। তার জন্য মশলাটা ভালো করে করবে। আমি যে এটাতে যে দিয়েছিলাম একটু ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা। মিক্সিতে যে ছিল জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে কষাতে থাকবো ভালো করে। একদম তেল যখন ছেড়ে যাবে তখন আমি জল দিয়ে দিব। ভালো করে কষাতে থাকবো। এখন যতক্ষণ তেল না ছাড়ে মশলাটাকে ভালো করে কষাবেন। তখনই খেতে দারুণ টেস্টি হবে। মশলাটা না কষালে কাঁচা একটা গন্ধ ভাব লাগবে। একদম ভালো করে কষাতে থাকবে। যত বেশি করে মশলাটাকে করবে ততই টেস্টি হবে খেতে। তাহলে কাঁচা একটা গন্ধ আসবে। আর নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকন এইটা করে দেবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, রান্নাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আপনারা বললে তো খারাপ যদি বলেন তাহলে আমি আবার আরও একটু ভালো করে চেষ্টা করব রান্না করতে। আমাকে কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে। যদি আপনারা বলেন খারাপ হয়েছে তাহলে আমি আর একটু চেষ্টা করব ভালো করে রান্না করতে। যদি ভালো হয় তো ভালো হবে। আর ভালো যদি না হতে আপনারা আমাকে বলেই দেবেন কমেন্ট করে খারাপ হয়েছে রান্নাটা। তার জন্য আমি আর একটু ভালো করতে চেষ্টা করব। টাটা, বাই বাই।